হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা দেখছেন ইউআরজি 440। তো আমি আছি যশোর থেকে কুয়াকাটা যাব। তো কুয়াকাটা যেতে কি কি খরচ এবং কোথায় কোথায় যাওয়া লাগে এবং আমি 2 দিনের ট্যুরে কি কি করলাম, এভরিথিং থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আমরা বাসা থেকে বেরিয়ে চলে গেছিলাম স্টেশনে। আমার ভাই ব্রাদার সবাই স্টেশনে ছিল। সেখান থেকে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে চলে আসলাম মনিহারে। তো আমরা যেহেতু 7 স্টারে যাব, সেই কারণে চলে আসলাম 7 স্টারের সামনে। তো আমাদের কিছু টাকা ছিল, টিকিটের টাকা বাকি। তো আমরা চলে আসলাম টিকিটের টাকা দিতে। তো আমরা টিকিট টাকা পরিশোধ করে ফেললাম, অল্প কিছু টাকা বাকি ছিল। তো আমরা টিকিটের টাকা পরিশোধ করে চলে আসলাম আবার বাইরে। বাইরে এসে দেখি বাস চলে আসছে, 7 স্টারের বাস। তো সবকিছু শেষ করে আমরা এখনই বাসে উঠবো। এখানে আমার ভাই ব্রাদার বাপ্পি, এখানে আছে পরশ, কাব্য, পিয়াল আর ইমরান। তো আমরা হচ্ছে কুয়াকাটার উদ্দেশ্যে। তো দেখি আমার ভাই ব্রাদারের বক্তব্য কি। আমরা খুব এক্সাইটেড যাওয়ার জন্য। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন সবাই একসাথে যাবো আর যাওয়ার পরে বর্তমান কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বলো, কিছুই বলার নেই, আগে বিচে যাই তারপরে। তো আমরা সবকিছুর বাধা অতিক্রম করে উঠে পড়লাম বাসে। তো কুয়াকাটার উদ্দেশ্যে অবশেষে রওনা হয়ে গেলাম। গাইস চলে আসলাম আমরা বাসের ভিতর। এভরিথিং বড় ভাই ভাই আর একটি সাজনে ফুলে সময় করে 7:45 7 স্টার আমি শুরু করে দিলাম বড় ভাই। তো কুয়াকাটা তো আমরা মনিহার থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অবশেষে এত ঝড়ঝাপটা, এত ডিসিশন নেওয়া, এত ঝামেলার পরেও আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে বাসের ভেতর ভাই ব্রাদার বাপ্পি সবাই আছে, পিয়াল, কাব্য, পোলাপান, হলো যৌবনের বয়স। তারা এত দূরের পথে যাবে, তারপরেও তাদের গান গাইতে মন চায়। তো আমরা বাসের মধ্যে গান গাওয়া শুরু করে দিলাম। তো আমরা বাসের মধ্যে চলতে চলতে তো এক জায়গায় মানে প্রচুর জাম, প্রচুর আকারের জাম। তো এই জামের মধ্যে চলে আসলো এক মামা গাড়ির ভিতরে। এখানে এসে বুট ভাজা, বাদাম, এখানে ভাই ব্রাদার কাব্য, পরশ, বাপ্পি সবাই কিনলো। তবে আমি গরিব মানুষ, এই কারণে আমি কিনতে পারলাম না টাকার অভাবে। তো ভাই ব্রাদার তারাই কিনলো আর আমি তাকে কাছ থেকে খাইলাম। এই যে তারা কয়টা ছোলা দিল, পরে কয়টা বুট ভাজা দিল, পানি টানি তাকে কাছ থেকে খাইলাম যাওয়ার পথে। যতটুকু সেভ করা যায়, যতটুকু সেভ করে চলা যায় আর কি। তো আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার আমাদের গন্তব্যে চলতে শুরু করলাম। যেই পরিমাণে জাম আর যেই পরিমাণে ভাঙা রাস্তা, যা মানে প্রচুর কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের কিছু করার নাই, যেহেতু বাসে উঠে পড়েছি সেহেতু যাওয়া লাগবে। তো অনেক কষ্টের পরে বাস আবার বিরতি নিল কিছু মানে নাস্তা করার জন্য। সেই জায়গাটার নাম হলো খুলনা সোনাডাঙ্গা, মেবি আমি জানি না, হয়তো খুলনা সোনাডাঙ্গায় যাওয়ার জন্য, খাওয়ার জন্য দাঁড়াইলো। এরপরে হলো এখন আমরা কিছু খাবো, নাস্তা পানি হালকা পাতলা। তো আমরা প্রথমেই পানি এবং রুটি কিনে নিয়ে খেয়ে ফেলেছিলাম, সবাই মিলে খাইছিলাম। তো পরবর্তীতে আমরা একটা চার দোকানে গেলাম, চার দোকানে যে অর্ডার দিলাম কফি এবং দুধ চা। তো আমি হলাম গরিব মানুষ, নিয়ে নিলাম একটা কফি এবং পরবর্তীতে বাপ্পি ভাই এবং কাব্য ভাই তারা দুধ চা নিয়েছিল, আমি আর পরশ ভাই কফি নিয়েছিলাম। আপনারা যদি কখনো কোথাও ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা বা ট্যুরে যান, তো আপনারা চেষ্টা করেন সবসময় দুধ চা বা দুধ মানে এগুলো কম খাওয়ার আর কি, কফি টফি এগুলো বেশি খাওয়ার, কারণ এগুলোতে জার্নি আপনার কাটে। তো আমাদের ঘন্টা পড়ে গেছিল বাসের। তো এই যে পিয়াল ভাই দৌড়চ্ছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি, যে আমরা না উঠলে তো অবশ্যই বাস ছাড়বে না। তো আস্তে আস্তে যে আবার বাসে উঠে গেলাম। তো আমরা রওনা দিয়ে দিলাম, এবার দিলাম বরিশালের উদ্দেশ্যে রওনা। খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে ভাই ব্রাদার সবাই আছে, সবাই উঠে পড়েছে বাসে। তো এবার আমরা ইনশাল্লাহ চলে যাব খুব তাড়াতাড়ি বরিশাল। ভাইরে ভাই, খুলনা শহরটা যে এত সুন্দর এটা আগে জানতাম না। আমি অবশ্য গিয়েছি খুলনায়, তবে দিনের বেলা, রাতের বেলা কখনো যাওয়া হয় নাই। তো আপনারা যদি কখনো খুলনায় আসেন তো রাতের শহরটা ঘুরে দেখবেন, অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব সুন্দর এবং আইন শৃঙ্খলা খুব ভালো। তো আমরা খুলনা শহর ছেড়ে এবার চলে আসলাম সেতুতে, রূপসা সেতু। এই যে খুলনা রূপসা সেতু, এরা খুব নাম করা, আপনারা হয়তো চিনেন। তো আপনারা সুযোগ পেলে চলে আসবেন খুলনা রূপসা সেতুতে। সবশেষে আমরা চলে আসলাম বরিশাল শহরে। বরিশালে এসে আমাদের কিছু 20 মিনিট সময় দিল রেস্টের। এখন তো আমরা নিয়ে নিলাম একটা স্প্রিট, একটা মিস্টার টুইস্ট, একটা আইসক্রিম। এই যে আপনি ভাই বিল পে করতেছে। তো বরিশালে এসে আমাদের বড় ভাইরা কিছু খাবে না বলেন ভাই, কি বলবো ভাই? বরিশালে এসে আপনার অনুভূতি কেমন? বলছিলে ভাই মেয়ে দেখতে পারলাম না, সব তোমার বাল ছেড়ে দেখবা ঠিক আছে ভাই। আরে ভাই, বরিশালে যে একটা ব্রিজ, সেই লেভেলের সুন্দর একটা ব্রিজ, রাত্রির বেলা তো আরো সুন্দর লাগছে, সকাল লাগতেছে। এই যে রাত্রিরে লঞ্চ ঘাট, এই যে কি কত সুন্দর বরিশালে। এই যে পাড়ায়, নদীর পাড়ে রয়েছে নৌকা এবং রয়েছে অনেকগুলো লঞ্চ, স্পিড বোট, দোকান বাজার, মানে এত সুন্দর রাত, মানে কল্পনার বাইরে। তো আমরা বরিশাল ছেড়ে চলে আসলাম
পায়রা বন্দরে। তো পায়রা বন্দরে পায়রা বীজটা যে এত সুন্দর, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা পায়রা বন্দর ছেড়ে এখন চলে যাব কুয়াকাটার উদ্দেশ্যে। তো আমরা বরিশালের শেষ করে চলে আসলাম, পায়রা বন্দরও ছেড়ে চলে আসলাম। তো আমরা চলে আসলাম কুয়াকাটার কাছাকাছি, খুব কাছাকাছি। তো রাতের প্রহর শেষ করে আমরা ভোরের প্রহর দেখে ফেললাম। তো এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তবুও আমাদের যাওয়া থামবে না, যাত্রা থামবে না। তো আমরা অবশেষে চলে আসলাম কুয়াকাটা বাস টার্মিনালে। এবং কুয়াকাটা বাস টার্মিনালে যে ভাই বিরাদার সবাই আস্তে আস্তে লাফতেছে, ভাই বিরাদার সবাই আস্তে আস্তে লেবে গেল বাস টার্মিনালে। এবার লাভার পরে এবার আমরা ওখানকার ভিউটা নিব, দেখি কত সুন্দর যে পিয়াল ভাই রয়েছে। তো সামনে যে আমরা কুয়াকাটা মানে আর কি বাস টার্মিনালের ভিউটা নিতে আসছিলাম, তো অতটা সুন্দর না। ওই তারপরেও যে বাস টার্মিনাল, তো বাস ছাড়া কিছু থাকে না। বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা। তো আমরা বাস টার্মিনাল থেকে উঠে পড়েছিলাম একটা ইজি বাইকে, এবং বাইক থেকে চলে আসলাম হোটেলের সামনে। হোটেলের সামনে এসে মামা আমাদের লাভাই দিল, ভাড়াটা পেড করে আমরা আবার চলে গেলাম এবার হোটেলের উদ্দেশ্যে। ভাই ব্রাদাররা আপাতত খুঁজতেছে হোটেল। তা ভাই আপনাদের রিয়াকশন কি, হোটেল পাচ্ছেন? রিয়াকশন কি ভাই, সকালে সবাই মেয়ে যাচ্ছে, হোটেল যাচ্ছে, কিন্তু আমাদের সাথে টাকা নাই, সমস্যা তো এই জায়গায়। ভাই ব্লগে মানে সে ফকিন্নি বলা যাবে না। এখানে হচ্ছে মানে হোটেল দেখার জন্য এমন করে ডাকতেছে যে মানে হ্যালো এভরিওয়ান, তো আমাদের হোটেল নেওয়া হয়ে গেল। তো রুমে ঢুকছি, ভাই খুলুন। আমরা অবশেষে চলে আসলাম হোটেলের ভিতর রুমে। এই যে আমাদের রুম, এই যে আমার ফোন আর আমি। তো ভাই বিরাদার সবাই মিলে চলে আসলাম হোটেলের রুমে। তো দেখতেছি সবার কি দেখি অবস্থা, সবাই এক এক জিনিস, মানে সবার মাথায় তখন সবার চোখে হোটেল ঘুম। থেকে বেরিয়ে আমরা আসলাম, এখন যাচ্ছি হোটেলে খাইতে এবং যাবো বিচে। আজ আমাদের বড় ভাই সিনিয়র পার্সনটা আছে এখানে। তো অবশেষে আমরা চলে আসলাম কুয়াকাটার বিচে, কিন্তু আমাদের কপালটাই খারাপ যে চলে আসলে এই যে বৃষ্টি। এখন বাংলাদেশে চলতেছে নিম্নচাপ, এখন কিভাবে বলবো ভাই। তো অবশেষে চলে আসলাম আমরা কুয়াকাটার বিচে ব্রাদার। তো অবশেষে চলে আসলাম কুয়াকাটার বিচে। তো আমাদের হয়তো বা কপালটাই খারাপ যে এই বর্ষার মধ্যে আমরা চলে আসলাম। তো আমরা চলে আসলাম সকালবেলা নাস্তা করতে। যে দেখি বড় ভাইরা কি অর্ডার দেয়। এই ভাইয়া তোমরা কি অর্ডার দিবা একটু বলো তো। এখনো ফিক্স নেই, এখনো তো আমরা নিয়ে নিলাম পরাটা এবং ডাল, সকালের নাস্তা। সকালের নাস্তা। তো ভাই ব্রাদারদের হয়তো বা খাওয়া শেষ। ভাই ব্রাদার আপনাদের খাওয়া হয়েছে? ভাই আপনার কি, বিশেষ করে আপনার কি হয়েছে নাকি কম করেছে? না আমার হয়ে গেছে, ভাই আপনার? আমার বেশি হয়ে গেছে ভাই প্লিজ, ও শেষ করে পারিনি এখন। দিল্লি গাইছেন বুঝা যাচ্ছে। আপনি একটু কম পড়েছে ভাই। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো চলে আসলাম আমরা কুয়াকাটার বিচে। আমাদের ভাই ব্রাদার এই যে বাপ্পি ভাই গেছে, বাপ্পি ভাই গেছে হোটেলে। এখানে ভাই ব্রাদার আসলাম, আমরা সমুদ্রে লেবে গেলাম অবশ্যই। আরে ঢেউ, এই ঢেউ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে চলে আসলাম আবারও কুয়াকাটার বিচে। তো যেই পরিমাণে ঢেউ রে ভাই, এত সুন্দর ঢেউ, কুয়াকাটা এসে কখনো এরকম মজা পাইনি। তো এইবার প্রচুর পরিমাণে মজা পাইছি। এই যে বাপ্পি ভাই, আমি যেই পরিমাণে ভিডিও করলাম, প্রচুর পরিমাণে ভিডিও করছি, তো অনেক ভালো লাগলো। এবং ফার্স্ট সেকেন্ড টাইম তো, আর বর্ষার সময় আরো বেশি ভালো লাগতেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কুয়াকাটার বিচে। কুয়াকাটা এসে গোসল খাওয়া দিয়ে অনেক কিছু করে এবার চলে গেলাম আমরা হোটেলে। আবার আমরা হোটেলে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা হয়তো নেওয়া হয় নাই। হোটেলে গিয়ে আমরা ঘুমাইছিলাম, মানে রেস্ট নিলাম। এবার রেস্ট নিয়ে এবার আমরা আবারও রওনা হয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে, দুপুরে খাওয়ার উদ্দেশ্যে। তো আমরা রুম থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম হাজি কাচ্চি ডাইনে। তো হাজি কাচ্চি ডাইনে ঢোকার পরে দেখি কি দেখি আছে। তো এদের এখানে তেমন ভালো কিছু নেই, তবু ভালো জিনিস পেয়েছি, মোরগ পোলা পাইছি। তো ভাই বিরাদাররা সবাই আস্তে আস্তে বসে পড়েছে। তো এখন আমরা অর্ডার দেবো। এবার আমরা অর্ডার দিয়েছিলাম মোরগ পোলাও। তো সবাই মিলে মোরগ পোলাও অর্ডার দিয়েছিলাম দুপুরবেলা। তো অনেক জার্নি হয়ে গেছে, ঘুম থেকে উঠে সবাই মিলে দুপুরবেলা মোরগ পোলাও খেলাম। তো খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাব বিচে। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কুয়াকাটার বিচে। তো এখানে আমাদের ভাই তারা ঘোরা উঠবে, দেখা যাক তাদের সাথে দামে দামে যদি পড়তা পড়ে তাহলে তারা ঘোরা উঠবে। হ্যালো গাইস, আমরা এখন বর্তমান ঘোড়ায় উঠবো, আপনারা দেখতে চাইলে লাইভে থাকুন। তো আমরা সবকিছু শেষ করে উঠে পড়লাম ঘোড়ায়, এবং ঘোড়ায় ঘুরলাম। এই যে বাপি ভাই উঠছে, আমিও উঠছি। তো আমাদের ছোট ভাই গিরাদের সাথে পড়তা পড়েছিল, এই কারণে আমরা ঘোড়ায় উঠেছিলাম। তো আমরা ঘোড়ায় উঠছিলাম, ঘোড়া থেকে উঠার পরে ঘোড়া থেকে মাত্র লাভলাম।
তো ঘোরায় ভালোই মজা করলাম। আমাদের পার প্রতি একজন 50 টাকা খরচ হলো ঘোরাই। তো এরপরে আমরা চলে যাব স্পিড বোর্ডের কাছে, আমরা স্পিড বোর্ডে উঠবো। তো যাই দেখি কি অবস্থা। তো আমরা সবকিছু কথাবার্তা বলে উঠে পড়লাম স্পিড বোর্ডে। এখানে পার প্রতি এক একজনের মাথা প্রতি পড়েছিল 100 টাকার মতো পড়েছিল, এক একজনের ভাগে আর কি। তো স্পিড বোর্ডে আরে ভাই যে কি বাউলি দিচ্ছিল, অস্থির লাগছিল, অস্থির। সমুদ্রের মাঝখানে স্পিড বোর্ডে ঘোরা এত সুন্দর মানে একটা দৃশ্য, আপনারা না আসলে বুঝতে পারবেন না, যদি কখনো সময় পান চলে আসবেন। তো আমরা কুয়াকাটা সি বিচে রয়েছি, সি বিচ থেকে এখন আমরা চলে যাব লাল কাঁকড়ার চরে। আপনারা হয়তো কুয়াকাটা গেলে গিয়েছেন, কাঁকড়ার চর, লেবুর চর এবং দোলনার চর, আমরা সেখানে এখন যাব। এই এভরিওয়ান, আমরা এখন কুয়াকাটা বিচ থেকে যাচ্ছি লাল কাঁকড়ার চর। কাঁকড়ার চরের বিচে কি কি হবে এভরিথিং থাকছে এই ভিডিওতে, অবশ্যই। চলো। তো আপনারা চাইলে কুয়াকাটা বিচ থেকে লাল কাঁকড়ার চরে চলে যেতে পারেন। এরকম ছোট ইজি বাইক টাইপের ভ্যান আছে, এই ভ্যানে করে। তো আপনারা কুয়াকাটা সি বিচ থেকে এরকম ভ্যানে করে চলে যেতে পারেন লাল কাঁকড়ার চর। তো অনেক সুন্দর একটা জায়গা, এবং আপনারা এই দৃশ্যটা না দেখলে বুঝতেই পারবেন না, মানে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, সমুদ্রের পার, মানে এত সুন্দর ভিউ আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখেন আপনারা নিজের চোখেই দেখেন কত সুন্দর ভিউ, সমুদ্র, উপরে সূর্য, আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, অস্থির লাগছে, অস্থির রকমের লাগতেছিল। এই দেখেন ভিউ, পাশে নৌকা আছে, মানে কি যে সুন্দর লাগতেছিল, আপনারা না গেলে হয়তো বুঝতে পারবেন না। তো আপনারা কুয়াকাটায় যাবেন, যে দেখবেন এগুলো আর কি। তো আমরা সি বিচ থেকে অনেক দূরে চলে আসছি। তো লাল কাঁকড়া চরে যাইতে বেশিক্ষণ সময় লাগে না, গাড়িতে যাবে আধা ঘন্টা মেবি লাগে, তাও সময় লাগে না। তো আমরা চলে গিয়েছিলাম, যেতে যেতে একটা বাজার পেয়েছিলাম, আগে হয়তো ছিল না, কিন্তু কিছুদিন আগে দেখলাম এই বাজারটা। এবার আমরা এইবার যে দেখলাম, তো এই বাজারটার নাম হয়তো জানি না, কিন্তু এই বাজারে অনেক কিছু পাওয়া যায়, শুটকি মাছ বলেন আর কি, সমুদ্রে যত মাছ বলেন সবকিছু এভরিথিং এই বাজারে পাওয়া যায়। তো আমরা লাভিনি এখান থেকে চলে গেছিলাম ডাইরেক্ট লেবুর চর। তো এভরিওয়ান, আমি চলে আসলাম এখনটা লেবুর চর। কুয়াকাটা বিচ থেকে এটা কিছুটা দূরে লেবুর চর। কোনো এক বাইক বা কোন এক যাত্রী বহন গাড়িকে বললে আপনাকে নিয়ে আসবে সেখানে। এটা হলো লেবুর চর। তো এখান থেকে আমরা যাবো লাল কাঁকড়ার চর। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, চলে আসলাম আমরা লাল কাঁকড়ার চর। তো কুয়াকাটা সি বিচ থেকে আমরা চলে আসলাম সরাসরি লাল কাঁকড়ার চর। আমরা এসেছি একটা ইসবাইকের মতো একটা ভ্যান গাড়িতে, সেখানে প্রথমে গেছিলাম লেবুর চরে, এবং লেবুর চর থেকে চলে আসলাম লাল কাঁকড়ার চর। কাঁকড়া তো দেখি না ভাই, কাঁকড়ার চরে তো আসলাম কিন্তু কাঁকড়া তো দেই না। তো আমরা কাকড়াছড়ের দিকে চলে আসলাম। তো কাকড়াছড়ে যে ভিউ, অস্থির ভাই, তো সুন্দর মনে করেন যে ভিউ। কাকড়াছড়ে কাঁকড়া নেই অবশ্য। তো আমরা চলে গেছিলাম মোটরসাইকেল রাইড দিলাম। বিচের পারে মোটরসাইকেল চালাতে এত শান্তি, তা বলে বোঝানো যাবে না। তো আমরা মোটরসাইকেল চালানো শেষ করে চলে গিয়েছিলাম লাল কাঁকড়া চর থেকে আপাতত বিদায় নিচ্ছি। আমরা এখন যাবো কুয়াকাটা সি বিচ থেকে আমরা আমাদের হোটেলে ব্যাক করে তারপর আবার আসবো ইনশাআল্লাহ। তো লাল কাঁকড়া চর থেকে এবার আমরা যাবো লেবুর চর থেকে একবারে কুয়াকাটা সি বিচ। ব্রাদার, তো আমরা চলে আসলাম লাল কাঁকড়া চর থেকে দোলনার চর। দোলনার চরে এসে এই যে পোলাপান দোল খাই দেখে, দুধ খাওয়ার সময় এরা দোল খায়নি, ওরা এখন বড় হয়ে আসে দোলনায় দোল খায়, সেই যে এক একজন। তো আমরা লাল কাঁকড়ার চর এবং লেবুর চর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম কুয়াকাটা সি বিচের দিকে। তো যেতে যেতে আপনাদের তো আগেই বলেছিলাম যে একটা সুন্দর একটা মার্কেট হয়েছে। মার্কেটটা মানে দিনের বেলা ভালো লাগতেছিল না, তবে রাতের বেলা মানে এত সুন্দর লাগতেছিল সন্ধ্যাবেলা, তা আপনারা না দেখলে বুঝবেনই না। তো দেখেন আপনারা মার্কেটটা আর কি কেমন লাগে। তো আমরা আস্তে আস্তে গুটি পায়ে ভ্যানে করে চলে গেছিলাম মার্কেটের ভিতর দিয়ে আর কি রাস্তা, বাইরে দিয়ে রাস্তা নেই। তা রাত্রিবেলা এত সুন্দর লাগতেছিল যে মাছ রয়েছে, মাছ টাছ সাজানো, অনেক কিছুই রয়েছে সামুদ্রিক, অনেক কিছু আছে, মুক্তা, ঝিনুক, এইগুলা। তো অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা সবকিছু শেষ করে আবার হোটেলের দিকে চলে আসলাম। তো এই যে আমাদের হোটেলের রাস্তা। তো এই যে পিয়াল বললো যে ভাই হোটেলে যাবো না, তারপরেও জোর করে হোটেলেই গেলাম, কারণ আমরা অনেক টায়ার্ড, সারাদিন অনেক ঘুরলাম। অনেক ঘোরার পরে আমরা হোটেলের দিকে চলে আসলাম। তো সবকিছু শেষ করে আমরা চলে আসলাম হোটেলের দিকে। আমাদের হোটেলের নাম হলো আমির হামজা। তো আপনারা যদি কখনো আসেন কুয়াকাটায়, তো আপনারা আমির হামজা হোটেলে উঠতে পারেন। তাদের রুম সার্ভিস এবং আপনার যাই বলেন এভরিথিং অনেক সবকিছু ভালো, রুমের ডেকোরেশনটা অনেক সুন্দর। তো আমরা চলে গিয়েছিলাম এখন রুমের ভেতর। তো পোলাপান রাতে নাচানাচি শুরু করে দিয়েছিল। তো দেখুন আপনারা, তো পোলাপানে নাচানাচি যে পরিমাণে করলো, বাবারে বাবা, কুয়াকাটায় যে এটা যা করলো মনে হচ্ছে কি কক্সবাজারে গেছে। তো নাচানাচি করার পরে আমরা আবার চলে গিয়েছিলাম সমুদ্রের বিচে। সমুদ্রে আরে যেই পরিমাণে ঢেউ রে ভাই, যেই পরিমাণে ঢেউ, এত সুন্দর ঢেউ, বর্ষার মধ্যে গেছি তো আমরা,
যে বড় বড় ঢেউ বাড়ি মারতেছে। তো আমরা ঢেউটাও দেখার পরে চলে গেছিলাম খাইতে। রাতের কুয়াকাটা, তো আমরা চলে আসলাম কুয়াকাটা সি বিচ থেকে কিছুটা দূরে রাতের খাবার খেতে। তো ওখানে আমরা যেটা খুঁজতেছি সেটা অবশ্য পাচ্ছি না, তো এখনই পেয়ে যাবো হয়তো বা। তো সাথে থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে আসলাম সি বিচের পাশে, মাছ খাওয়ার জন্য আসলাম। তো এখানে মাছের তো অনেক দাম, দেখা যাক কি হয়, দেখি ভাই সাইড। তো আমরা অনেক বাছাবাছির পরে বড় দেখে একটি টুনা মাছ বেছে নিয়েছিলাম। আমাদের কাছ থেকে প্রায় 450 টাকা মতো কেজি রাখছিল। তো 2 কেজি ওজনের একটা টুনা মাছ নিয়েছিলাম। তো নেওয়ার পরে ওটা ফ্রাই করলো, ফ্রাই করে আমাদের দিল। তো এই দেখুন সেই মাছ। আপনারা যদি কখনো কুয়াকাটা এসে থাকেন, তো আপনারা কোনো সবকিছু মিস করলেও এই মাছটা মিস করবেন না। আপনারা এসে এই টুনা মাছটা ফ্রাই করে খাওয়ার চেষ্টা করবেন, মানে এত পরিমাণে স্বাদ। আপনারা গোশ খাবেন না, এই মাছ যদি গালে দেন আপনারা গোশ খাবেন না। তো সেই স্বাদ লাগলো। তো আমরা খাইলাম, 4 জনে মিলে একটা মাছ খাইলাম। প্রায় অনেক টাকা বিল আসছে, প্রায় 900 টাকা মতো বিল আসছে, রুটি রুটি সবকিছু দিয়ে, ঠান্ডা ঠান্ডা দিয়ে। তো এই যে পেয়াল দাদা খাবে না এবং পরশ দাদাও খাবে না। তো আমি, বাপ্পি, কাব্বর, ইমরান 4 জনেই মনে করো যে একটা মাছ খেয়ে ফেললাম। তো মানে সেই স্বাদ, যে অতুলনীয় স্বাদ, কিছু বলার নেই মাছ সম্পর্কে। তো আপনারা যদি কখনো কুয়াকাটা এসে থাকেন, তো আপনারা মাছ টাছ খাবেন, ভালো লাগবে। তো প্রথম দিন আমরা কুয়াকাটা কি কি করলাম সেগুলো তো আপনাদের শেয়ার করলাম, দেখালামই। তো আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, নেক্সট পার্টটা দেখার জন্য।